একসাথে অনেকগুলো রুটি বানিয়ে কিভাবে করে আমি রুটিগুলোকে মাঝে মাঝে ফ্রোজেন করে থাকি ওই ভিডিওটাই আজকে শেয়ার করব। আর এইভাবে করে রুটিগুলো যদি ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একদমই তাড়াহুড়া মনে হয় না, ঝটপট কিন্তু সকালের নাস্তাটা করে নেওয়া যায়। রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে 1.5 কাপের মতো পানি দিয়ে দিছি 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুনের মতো রান্নার তেল। পানিটা যখন ফুটে উঠছে তখন আটাগুলোকে দিয়ে দিছি। দিয়ে এখানে আটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নর্মালি সবাই যেভাবে করে আটাগুলো সিদ্ধ করে ওইভাবে করে নিচ্ছি। আটাগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন হাত দিয়ে ধরলে কিন্তু বোঝা যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আটাগুলো একদম গরম থাকা অবস্থায় মথে ফেলতে হবে, না হলে আটাগুলো যদি ঠান্ডা হয়ে যায় রুটিগুলো কিন্তু একদমই ভালো হবে না, আর রুটিগুলো ভাজার পরে একদমই ফুলবে না। আর আটাটা যত ভালো করে মথা হবে ততই কিন্তু রুটিগুলো ভালো হবে। এদিকে আটাটাও কিন্তু ভালো করে মথা হয়ে গেছে। আটাগুলো মথে নেওয়া হয়ে যাওয়ার পরে আটাগুলোকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি রুটি বেলার জন্য। এদিকে আমি একটা লিচি নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। আপনারা যতটুকু পারবেন পাতলা করে রুটিটা একটু বেলার চেষ্টা করবেন, কারণ রুটিগুলো যখন ফ্রোজেন করা হবে ফ্রিজে কিছুদিন রাখার পরে রুটিগুলো ভাজার সময় কিন্তু একদমই সুন্দরভাবে ফুলে যাবে যদি পাতলা করে রুটিগুলো বেলেন তাহলে। এদিকে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এভাবে করে সবগুলো রুটি বেলে নেব। কিছুক্ষণ পরে রুটিগুলো আমার সব বানানো হয়ে গেছে। আর এখন এখান থেকে আমি কিছু রুটি ফ্রোজেন করার জন্য সেঁকে নেব। রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন একটা রুটি দিয়ে দিতে হবে। রুটিটা দেওয়ার পরে যখন একটা পাশ হালকা একটু হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এভাবে করে কিন্তু সবগুলো রুটি সেঁকে নিতে হবে। রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে রুটিগুলোকে আমি একটা ঝাঁঝরির ভিতরে করে রুটিগুলোকে ফ্যানের নিচে দিয়ে একদমই ঠান্ডা করে নিচ্ছি। এবার রুটিগুলোকে ফ্রোজেন করার পালা। এই জন্য আমি আমার বাচ্চার একটা গণিত খাতা নিয়ে নিছি, বাত খাতা। এই খাতার ভিতরে আর লিখবে না, এই জন্য এই খাতাটা নেওয়া। আর এই খাতার ভিতরে একটা পৃষ্ঠার ভিতরে রুটি দিয়ে দিচ্ছি আর পৃষ্ঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে পুরো খাতাটার ভিতরে আমি রুটিগুলোকে রেখে দিব। আপনারা চাইলে বক্সের ভিতরে করেও রেখে দিতে পারেন নর্মাল টেম্পারেচারে বা ডিপে। আর এক সপ্তাহের জন্য যদি রুটিগুলো রাখেন তাহলে কিন্তু আমি বলবো নর্মাল টেম্পারেচারে রেখে দিলে ভালো থাকে। এক সপ্তাহের বেশি সময় ধরে যদি আপনারা রুটিগুলো ভালো রাখতে চান তাহলে আমি বলবো ডিপের ভিতরে করে আপনারা রেখে দেবেন। জাস্ট ভেজে নেওয়ার কিছুক্ষণ আগে আপনার রুটিগুলোকে নামিয়ে নেবেন, তারপরে রুটিগুলো ভেজে নেবেন। তাহলে কিন্তু একদমই মনে হবে না যে আপনারা এগুলোকে ফ্রোজেন করে রাখছেন। আর একদমই ঝটপট কিন্তু সকালের নাস্তাটা হয়ে যাবে।